তো দেখো আজকে আমরা অ্যানিমেল কিংডমের পার্ট 3 করব এবং আজকের ক্লাসটা কতটা বড় হবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে হয়তো পার্টে পার্টে থাকবে। যাই হোক, যারা রেকর্ড দেখছো তোমাদের জন্য বললাম, আমরা অ্যানিমেল কিংডমে ছিলাম। ক্লাস 9 এর যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, অর্থাৎ জীবনের বৈচিত্র্য এবং সমন্বয়। তো তারই সব থেকে মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, এবং তার ভেতরেই আছে অ্যানিমেল কিংডম, অর্থাৎ পুরো অ্যানিমেল কিংডমের ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রাণী রাজ্যের মধ্যে কারা কারা আছে, কতগুলো গ্রুপ আছে, কি কি আছে, তো সেগুলো নিয়েই আমরা ছিলাম। তো এই মুহূর্তে আমরা বেশ কিছু ট্রিক্স শিখে নিয়েছি। তো আজকের ক্লাসটাতে আমরা আরো একবার ট্রিক্স গুলোকে রিভাইজ করব। প্রথমে একবার ট্রিক্স গুলো রিভাইজ করব। গত যে দুটো ক্লাস আমরা করেছি সেখানেও প্রথমে আমরা একবার করে ট্রিক্স গুলোকে রিভাইজ করে নিয়েছি। তাতে কি হয়, আমাদের ক্লাসটা কন্টিনিউ করে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। তো সেটাই হোক, আরেকটা বার আবারও রিভাইজ হয়ে যাক, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছিল না, পুরো অ্যানিমেল কিংডমের মধ্যে দু ধরনের ব্যাপার থাকে। একজন আছে নন কর্ডাটা, একজন আছে নন কর্ডাটা, আরেকজন আছে কর্ডাটা, আরেকজন আছে কর্ডাটা। মানে একজন হচ্ছে চোর নয়, আরেকজন হচ্ছে চোর। বুঝতে পেরেছো? এই যে চোর লেখা আছে তো, CHOR। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এবার নন কর্ডাটাকে কি বলেছিলাম না, এরা হচ্ছে মোস্ট প্রিমিটিভ। অর্থাৎ যদি আমরা দেখি অ্যানিমেল কিংডমের মধ্যে সব থেকে পুরনো হচ্ছে নন কর্ডাটা, অর্থাৎ নন কর্ডাটা সবার আগে এসছে, তারপরে এসছে কর্ডাটা। বেশ, তো সেই কারণে এদেরকে বলা হয় প্রিমিটিভ, যে এরা হচ্ছে পুরনো বা আদিম প্রাণী, এরা হচ্ছে আদিম। আর এদেরকে বলা হয় অ্যাডভান্সড, এদেরকে বলা হয় অ্যাডভান্সড। ঠিক আছে, হলো। এবার মাঝে আমরা একজনকে রেখেছিলাম যে যার কোনো ক্লাসিফিকেশন হয় না, সেটা হচ্ছে হেমিকর্ডাটা। বেশ, হেমিকর্ডাটা। এবার এদিকটা একবার দেখে নেওয়া যাক, তাহলে নন কর্ডাটার আন্ডারে কারা কারা এসছে। প্রথম প্রাণী যে পৃথিবীতে এসেছিল তারা ছিল পরিফেরা গ্রুপের। প্রথম প্রাণী যারা পৃথিবীতে এসেছিল তারা ছিল পরিফেরা গ্রুপের, অর্থাৎ ওরা ছিল পরিফেরা গ্রুপের প্রাণী। পরিফেরার পর এসেছিল নিডেরিয়া। বলুন বলুন, শুনতে পাচ্ছি। নিডেরিয়ার পর এসেছিল টিনোফোরা। হ্যালো, দেন আছে প্লাটিহেলমিনথিস, আমি ক্লাসে আছি, একটু পরে পাঠাচ্ছি। দেন আছে অ্যাস্কিহেলমিনথিস, তাহলে প্লাটিহেলমিনথিস গেল, অ্যাস্কিহেলমিনথিস গেল। এরপরে চলে আসো অ্যানিলিডা, অ্যানিলিডা। দেন আছে আর্থ্রোপোডা, দেন আছে মোলাস্কা। অ্যানিলিডা গেল, আর্থ্রোপোডা গেল, মোলাস্কা গেল। এরপরে যে আসবে সে হচ্ছে একাইনোডার্মাটা। বোঝা গেছে নিশ্চয়ই? একাইনোডার্মাটা নিচের দিকটা দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাটা নামিয়ে দিচ্ছি, চাপ নেই। তো এইটা ছিল আমাদের টোটাল ব্যাপার। তাহলে লাস্ট শেষ ছিল একাইনোডার্মাটা। যদি তোমাকে বলে যে নন কর্ডাটার মধ্যে সব থেকে শেষ কোন প্রাণীটা এসেছিল, বা প্রশ্ন কিন্তু এভাবে ঘুরিয়ে হতে পারে, যদি জিজ্ঞেস করে যে নন কর্ডাটার মধ্যে সব থেকে প্রিমিটিভ কে আর সব থেকে অ্যাডভান্স কে, কি বললাম ভালো করে মন দিয়ে শোনো। নন কর্ডাটার মধ্যে, এই যে নন কর্ডাটা, এই নন কর্ডাটার মধ্যে সব থেকে প্রিমিটিভ কে, সব থেকে অ্যাডভান্স কে? খুব ইজি ব্যাপারটা। পরিফেরা হচ্ছে সব থেকে প্রিমিটিভ, অ্যাডভান্স হচ্ছে একাইনোডার্মাটা। পরিফেরা আর একাইনোডার্মাটা, বোঝা গেছে? তাহলে মাঝে রয়েছে হেমিকর্ডাটা, তাহলে একাইনোডার্মাটার পরে এলো হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার পরে যারা এসছে তাদেরকে কর্ডাটার আন্ডারে রাখা হয়েছে। কারা এসছে? তাহলে প্রথমে এসছে ইউরোকর্ডাটা, তারপর এসছে কেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, কেফালোকর্ডাটা হলো। নেক্সট এসছে ভার্টিব্রাটা। এবারে ভার্টিব্রাটার আবার দুটো ভাগ আছে, আগনাথা, ন্যাথোস্টোমাটা, সেগুলো আমি পরে আসছি। এবার ভার্টিব্রাটার ভেতরেই কিন্তু মানুষ আছে, এখানেই আছে হিউম্যান, এবং মানুষই হচ্ছে সবার শেষে এসেছিল, যার জন্য বলা হয় মানুষকে সব থেকে অ্যাডভান্সড অ্যানিমেল বলা হয়, এবং পরিফেরাকে সব থেকে প্রিমিটিভ অ্যানিমেল বলা হয়। ওকে, এই ছিল আমাদের ব্যাপার। আমরা দুটো ট্রিক্স শিখে নিয়েছিলাম, আমরা শিখেছিলাম। আশা করছি মনে আছে কি কি ট্রিক্স শিখেছিলাম। ফর্মুলা টু রিমেম্বার, কোন কোন ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। যদি বলে
যে লেভেলস অফ অর্গানাইজেশন, অর্থাৎ শরীরে কে কাজ করে, শরীরে কে কাজ করে যদি এরকম জিজ্ঞেস করে, তখন আমরা কি বলেছিলাম, সেখানে সব থেকে অ্যাডভান্স হচ্ছে মানুষ। এইভাবে ধীরে ধীরে পিছিয়ে 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 পরিফেরা পর্যন্ত গেছে, সব থেকে অ্যাডভান্স হচ্ছে মানুষ। তার মানে যারা সব থেকে বেশি অ্যাডভান্স হবে তাদের শরীরে কি থাকবে বলেছিলাম, অর্গান সিস্টেম থাকবে বলেছিলাম। এবারে সেটা কার বৈশিষ্ট্য আমাকে মনে রাখতে হবে না, প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য আমাকে মনে রাখতে হবে। প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য আমাকে মনে রাখতে হবে যে প্লাটি হেলমিনথিস কোথায় থাকে। কোথায় থাকে বলেছিলাম প্লাটি হেলমিনথিস? প্লাটি হেলমিনথিস কোথায় থাকে বলেছিলাম? প্লাটি হেলমিনথিসের কি থাকে বলতো? অর্গান থাকে। যারা একদম নতুন দেখছো তোমরা পুরোনো ক্লাসগুলো দেখবে, বুঝে যাবে আশা করছি, অসুবিধা নেই। যারা পুরোনো আছে তোমাদের তো আর বুঝতে অসুবিধা নেই। তাহলে প্লাটি হেলমিনথিসের অর্গান ছিল। এবার কি বলেছিলাম যে প্লাটি হেলমিনথিসের পরে যারা যারা এসছে, তারপর থেকে যারা যারা এসছে তাদের সবার কি থাকবে, অর্গান সিস্টেম থাকবে, তাই না? তাদের পরে যারা যারা এসছে তাদের সবার কি থাকবে, অর্গান সিস্টেম থাকবে। তার মানে অ্যাস্কিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা আপ টু হিউম্যান পর্যন্ত সবার কি থাকবে, অর্গান সিস্টেম কাজ করবে, অর্গান সিস্টেম কাজ করবে। বেশ, এবার এর আগে যারা যারা আছে কি বলেছিলাম না, এখানে দু ভাই থাকে। দু ভাই কারা? নিডারিয়া আর টিনোফোরা হচ্ছে দু ভাই। ওদের কি থাকে মনে রাখবে, ওদের কি থাকে, ওদের হচ্ছে টিস্যু থাকে, টিস্যু। ওদের থাকে টিস্যু। তাহলে এদের থাকে টিস্যু। তাহলে এদের যদি টিস্যু থাকে, এর আগে যে থাকবে তার নিশ্চয়ই সেল থাকবে। এদের যদি টিস্যু থাকে তার আগে যে থাকবে তার নিশ্চয়ই সেল থাকবে। তাহলে ব্যাপারটা কিভাবে এসছে, সেল, যার সেল থাকবে না তার টিস্যু থাকবে, যার টিস্যু থাকবে না তার কি থাকবে, অর্গান থাকবে, যার অর্গান থাকবে না তার কি থাকবে, অর্গান সিস্টেম থাকবে। বোঝা গেল? সেল না থাকলে টিস্যু থাকবে, টিস্যু না থাকলে অর্গান থাকবে, অর্গান না থাকলে অর্গান সিস্টেম থাকবে। বেশ ক্লিয়ার এটা আশা করছি। আরেকটা ট্রিক্স, নেক্সট আমরা কি শিখেছিলাম না, জার্ম লেয়ার। জার্ম লেয়ার কি বলেছিলাম না, যেখান থেকে সম্পূর্ণ শরীরটা তৈরি হয়েছে, যেই লেয়ার দিয়ে সম্পূর্ণ শরীরটার উৎপত্তি হয়েছে সেটাই ছিল আমাদের জার্ম লেয়ার। তো সেই একই ব্যাপার, ভাই ভাইয়ের সূত্র আর বোনের সূত্র। বোন হচ্ছে প্লাটি হেলমিনথিস, ভাই ভাই হচ্ছে নিডারিয়া এবং টিনোফোরা, নিডারিয়া এবং টিনোফোরা। তো সেখানে কি বলেছিলাম যে কারুর যদি দুটো লেয়ার থাকে প্রিমিটিভ তাকে বলা হয়, কারুর যদি দুটো লেয়ার থাকে তাকে বলা হয় প্রিমিটিভ, কারুর যদি তিনটে লেয়ার থাকে তাকে বলা হয় অ্যাডভান্সড। লেয়ার গুলোর নাম কি, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এবার এখানে আরো একটা কথা বলেছিলাম, যাদের দুটো লেয়ার থাকে তাদেরকে কি বলা হয়, ডিপ্লোব্লাস্টিক। যাদের দুটো লেয়ার থাকে তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক, যাদের তিনটে লেয়ার থাকে তাদেরকে কি বলা হয়, ট্রিপ্লোব্লাস্টিক। যাদের তিনটে লেয়ার থাকে তাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। বেশ, অর্থাৎ যে স্তরটা থেকে সম্পূর্ণ শরীরের উৎপত্তি হয়। এবার এখানে আমি কি বলেছিলাম, প্লাটি হেলমিনথিস কোথায় থাকে, ফটাক করে আমাকে বলো, প্লাটি হেলমিনথিস কোথায় থাকবে এখানে? প্লাটি হেলমিনথিস কোথায় থেকে, ট্রিপ্লোব্লাস্টিক। প্লাটি হেলমিনথিস হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তার মানে এ কে না, এ হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এর শরীরে তিনটে স্তর থাকে, এর শরীরে তিনটে স্তর থাকে। তাহলে এর পরে যারা যারা এসছে, প্লাটি হেলমিনথিসে যদি তিনটে থাকে, আমরা তো একটা জিনিস জানি যে যত আমরা সামনের দিকে এগোতে থাকবো, সামনের দিকে মানে কি, মানে ধরো নতুন নতুন প্রাণী সৃষ্টি হচ্ছে, পরিফেরা হলো, নিডারিয়া হলো, টিনোফোরা এলো, তারপর প্লাটি হেলমিনথিস এলো বাজারে, তারপর অ্যাস্কি এলো বাজারে, তারপর অ্যানিলিডা বাজারে এলো, তারপর আর্থ্রোপোডা বাজারে এলো, তারপর মোলাস্কা বাজারে এলো, তারপর একাইনোডার্মাটা এলো। এইভাবে চলে 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 মানুষ এসছে, সবার শেষে এসছে মানুষ। তার মানে আমরা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানেটা এটাই, সবসময় মনে রাখবে, ক্লাসিফিকেশনটা যে এইভাবে করা হয়েছে না, মানে আমরা প্রিমিটিভ থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। পুরনো পুরনো বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে করে কমে যাচ্ছে, নতুন নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি হচ্ছে, এটাই তো আমাদের ব্যাপার না। তাহলে প্লাটি হেলমিনথিসে যদি তিনটে থাকে তার মানে কি, আমরা কোথায় যাব, প্রিমিটিভ থেকে অ্যাডভান্সের দিকে যাব। তাহলে প্লাটি হেলমিনথিসে তিনটে মানে এর পর থেকে যারা আসবে সবার হবে তিনটে তিনটে করে লেয়ার, আপ টু একদম সেই স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত, মানে ম্যামেলস বা হিউম্যান পর্যন্ত সবারই হবে তিনটে করে লেয়ার। বোঝা গেছে? হয়ে গেল। এবার এর আগে যারা যারা আছে, অর্থাৎ প্লাটি হেলমিনথিসের আগে এই যে তিনজন আছে, এরা তিনজন, পরিফেরা, নিডেরিয়া এবং টিনোফোরা, এরা সবাই হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার থাকে। এবারে আমি কি বলেছিলাম,
মাঝের লেয়ারটা অর্থাৎ মেসোডার্মটা কি বলেছিলাম না এদের ক্ষেত্রে থাকে না, এই জন্য এদেরকে ডিপ্লো বলা হয়। মাঝের লেয়ারটা থাকে না, তো যেহেতু থাকে না তার বদলে কি থাকে বলেছিলাম, মেসোগ্লিয়া থাকে। এবং আমি বলে দিয়েছিলাম যে এটা একটা জেলি লাইক সাবস্টেন্স, ইটস নট এ অরিজিনাল জার্ম লেয়ার, এটা কখনোই একটি অরিজিনাল জার্ম লেয়ার নয়, জাস্ট একটা জেলির মতো মাঝে থকথকে পদার্থ থাকে দুটো স্তরের মাঝে, অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকে। হয়ে গেল, ক্লিয়ার? পরের সূত্রে আসো। পরের সূত্র আমাদের কি ছিল, সিলোম নিয়েছিল। পরের সূত্র ছিল আমাদের সিলোম নিয়ে, তাই না? সিলোম নিয়েছিল পরের সূত্র। সিলোমটা কি বলেছিলাম, সিলোম সম্বন্ধে আমরা কি কি শিখেছিলাম না, টোটাল 3 রকমের সিলোম হয়। সিলোম টোটাল কত রকমের হয় না, 3 রকমের সিলোম হয়। কিছু কিছু প্রাণী থাকে যাদের সিলোম থাকে না, অর্থাৎ তাদের অ্যাবসেন্ট, সিলোম অ্যাবসেন্ট, তাদেরকে কি বলা হয়, অ্যাসিলোমেট বলা হয়। অ্যাসিলোমেট, যাদের অ্যাবসেন্ট তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। কিছু কিছু প্রাণী থাকে যাদের সিলোম থাকে কিন্তু সেটা অরিজিনাল সিলোম নয়, ফলস সিলোম, ফলস। কিছু কিছু প্রাণীদের ফলস থাকে, ফলস সিলোম থাকে, তো সেটাকে কি বলা হয়, সিউডোসিলোম বলা হয়, সিউডোসিলোম বলা হয়। কিছু কিছু প্রাণীদের অরিজিনাল সিলোম থাকে, তাকে কি বলা হয়, শুধু সিলোমেট বলা হয়, শুধু সিলোমেট বলা হয়। এটা আমরা শিখেছিলাম, এইটুকু আমরা শিখে দিয়েছিলাম। এবার কে কোথায় থাকবে জাস্ট সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? প্লাটিহেলমিনথেসের কি বলেছিলাম, এখানে এখানে কিন্তু একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যানিলিডা, এই যে অ্যানিলিডা কোথায় আছে বলো তো, এখানে অ্যানিলিডা আছে। এই অ্যানিলিডা থেকে আপ টু ম্যামেলস পর্যন্ত, অ্যানিলিডা থেকে ম্যামেলস অর্থাৎ অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, ইউরোকর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, কেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এদের সবার কি বলেছিলাম, সবার হচ্ছে ট্রু সিলোম থাকে, সবার ট্রু সিলোম থাকে, অর্থাৎ এরা হচ্ছে সিলোমেট, এরা হচ্ছে সিলোমেট। এবারে বলবে স্যার আপনার সূত্রে তো প্লাটিহেলমিনথেস ছিল, অফকোর্স ছিল। প্লাটিহেলমিনথেস স্যার 3টে স্তর ছিল, অফকোর্স ছিল। তাহলে স্যার এর কেন সিলোম নেই? এটা একটা ব্যতিক্রমী ব্যাপার বলেছিলাম, এটা একটা এক্সেপশনাল ব্যাপার বলেছিলাম যে প্লাটিহেলমিনথেসের যদিও এর 3টে স্তর থাকে, যদিও এর 3টে স্তর থাকে, এবং সেই সঙ্গে অ্যাস্কিহেলমিনথেস এরও কিন্তু 3টে স্তর থাকে, অ্যাস্কিহেলমিনথেসের 3টে স্তর থাকে। তাহলে স্যার এদের সিলোম নেই কেন? 3টে স্তর তো থাকে, তাহলে এদের সিলোম নেই কেন স্যার? এগুলো হচ্ছে এক্সেপশনাল ব্যাপার, এগুলো ব্যতিক্রমী ব্যাপার, এটা তোমাকে মনে রাখতে হবে। সবকিছুরই ব্যতিক্রম আছে, এর কেন থাকবে না? ঠিক আছে। এবার স্যার দুজনের কি পুরোপুরি সিলোম নেই? না, একজনের হচ্ছে সিলোম নেই, প্লাটিহেলমিনথেসের পুরোপুরি অ্যাবসেন্ট। অ্যাস্কিহেলমিনথেস বা নিমাটোডা, এদের ক্ষেত্রে কি থাকে, ফলস সিলোম থাকে, এদের ক্ষেত্রে ফলস সিলোম থাকে। হয়ে গেল। বাকি তো এগুলো তো সব অ্যানিলিডা থেকে হিউম্যান পর্যন্ত আমি জেনে নিয়েছি। এবার স্যার আমাকে বলে দিন এইখানটায় কি ব্যাপারটা হচ্ছে। স্যার পরিফেরা, টিনোফোরা, নিডারিয়া, এদের কি, এরা যে 3জন আছে এদের স্যার কি থাকবে? এদের কারোরই সিলোম নেই, অ্যাবসেন্ট, এদের কারোরই সিলোম নেই, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা কারোর সিলোম নেই। এগুলো আগে পড়া হয়ে গেছে, আমরা জাস্ট আজকে একবার রিভাইজ করছি। এদের কারোরই সিলোম নেই। হলো, এখানটা ক্লিয়ার হয়ে গেল। একটাই জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে সিমেট্রি, সিমেট্রি বাকি রইলো। এরপরে নেক্সট হচ্ছে সিমেট্রি। চলে আসো সিমেট্রিতে। সিমেট্রি কি বলেছিলাম, সিমেট্রি কে অ্যাডভান্স হবে আর কে প্রিমিটিভ হবে, কি বলেছিলাম? সিমেট্রি প্রথম, একদম প্রথম গেছে অ্যাসিমেট্রিক্যাল থেকে। অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল মানে কি বাবা, কি বলেছিলাম? অ্যাসিমেট্রিক্যাল মানে কি, কি বলেছিলাম? আদিম, অর্থাৎ এরা হচ্ছে মোস্ট প্রিমিটিভ। মানে কি, এদেরকে ভাগ ভাগ করা যায় না, এটা হচ্ছে কথা, যে ভাগ করা যায় না, এদেরকে ভাগ করা যায় না, অর্থাৎ এদের শরীরকে তুমি ভাগ করতে কোনোভাবেই পারবে না, এরা এমন ভাবে আঁকা বাঁকা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে সব থেকে পুরনো, অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে সব থেকে পুরনো। তারপরে কে এসছে বলেছিলাম, রেডিয়াল বলেছিলাম। এরপরে এসছে রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল বলেছিলাম। বেশ,
তারপরে সবচেয়ে অ্যাডভান্স কে এসছে বলেছিলাম বাইল্যাটেরাল। বাইল্যাটেরাল হচ্ছে সব থেকে অ্যাডভান্স। এই হচ্ছে পরপর তিনটে আমাদের স্টেপ। এবার স্যার আমাকে বলে দিন প্লাটিহেলমিনথেস কোথায় থাকে। প্লাটিহেলমিনথেস স্যার কোথায় থাকে? কোথায় থাকবে প্লাটিহেলমিনথেস? প্লাটিহেলমিনথেস এদের তিনজনের মধ্যে কোথায় থাকবে? বাইল্যাটেরালে থাকবে। তাহলে প্লাটিহেলমিনথেস থাকবে বাইল্যাটেরালে, একদম পাশাপাশি দুজন বসে আছে। প্লাটিহেলমিনথেস থাকবে বাইল্যাটেরালে, এই যে বাইল্যাটেরালে প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেস যদি বাইল্যাটেরাল হয়, আমরা কি প্রিমিটিভ থেকে অ্যাডভান্সের দিকে যাব? বাইল্যাটেরালি হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্স, এর বাইরে আর কিছু নেই। তার মানে প্লাটিহেলমিনথেসের পরে যতজন থাকবে সবার হচ্ছে অ্যাডভান্স। প্লাটিহেলমিনথেসের পরে যতজন থাকবে সবার হচ্ছে অ্যাডভান্স। বাকি রইল কারা? বাকি কারা রইল? বাকি রইল কারা? নিডেরিয়া টিনোফোরা। নিডেরিয়া টিনোফোরা কি বলেছিলাম, এরা ভাই ভাই। এদের কি? নিডেরিয়া টিনোফোরা ভাই ভাই, এদের কি রেডিয়াল থাকে, রেডিয়াল। এদের থাকে রেডিয়াল সিমেট্রি। এবার বলবে স্যার পরিফেরার তাহলে কি? পরিফেরা এই যে অ্যাসিমেট্রিক্যাল, পরিফেরার নেই, পরিফেরার সিমেট্রি নেই, পরিফেরার সিমেট্রি নেই, পরিফেরার সিমেট্রি নেই। ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবারে এখানে একটা এক্সেপশনাল কেস আছে বলেছিলাম, যে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে একাইনোডার্মাটার ক্ষেত্রে। তাহলে আমরা এই মুহূর্তে যদি জিজ্ঞেস করে আমাকে একাইনোডার্মাটার কি হবে বাবা, তুমি বলবে বাইল্যাটেরাল। একাইনোডার্মাটার বাইল্যাটেরাল, ঠিক আছে। কিন্তু বাইল্যাটেরাল সেটা লার্ভা অবস্থায় বাইল্যাটেরাল। কিন্তু একাইনোডার্মাটার কোনো প্রাণী যখন বড় হয়ে যায়, অর্থাৎ অ্যাডাল্ট অবস্থাতে একাইনোডার্মাটা কি হয়? রেডিয়াল হয়। অ্যাডাল্ট অবস্থাতে একাইনোডার্মাটা কি হয়? রেডিয়াল হয়। এটা নিয়ে কালকে কে মেসেজ করেছিলে? এটা তো সহজ ব্যাপার, জানি না কি কারণে মেসেজ করেছিলে। একাইনোডার্মাটা যদি আমরা সূত্র ধরে চলি, তাহলে একাইনোডার্মাটা হচ্ছে বাইল্যাটেরাল। বাইল্যাটেরাল, কিন্তু বাইল্যাটেরাল হয় সেটা লার্ভা অবস্থাতে বাইল্যাটেরাল। যখনই প্রাণীটা বড় হয়ে গেল, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেল, আফটার মেটামরফোসিস যখন প্রাণীটা পূর্ণাঙ্গ হয়ে গেল, তখন ও রেডিয়াল হয়ে যায়। এবারে বলি বাইল্যাটেরাল মানে কি, রেডিয়াল মানে কি? বাইল্যাটেরালের মিনিংটা বাবা খুব সিম্পল। বাই মানে হচ্ছে টু, অর্থাৎ যাদের শরীরকে, যে সমস্ত প্রাণীর শরীরকে মধ্যরেখা বরাবর, আমাদের মধ্যরেখা কি বলতো? সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের মধ্যরেখা। আমাদের শরীরের মধ্যরেখা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে ওই মিডিলের রেখাটা বরাবর যে সমস্ত প্রাণীর শরীরকে সমান সমান দুভাগে ভাগ করা যায়, তাদেরকে বলা হয় বাইল্যাটেরাল। আর যাদেরকে দুইয়ের বেশি ভাগে ভাগ করা যায়, তাদেরকে বলা হয় রেডিয়াল। আর অ্যাসিমেট্রিক্যাল মানে তো কোনোভাবেই ভাগ করতে পারবে না। অ্যাসিমেট্রিক্যাল মানে কোনোভাবেই ভাগ করতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? ব্যাস, তাহলে এই টোটাল সূত্র আমরা শিখেছিলাম। তারপরে আমরা পরিফেরাটা করে নিয়েছিলাম, তাই তো? আমরা পরিফেরা করে নিয়েছিলাম, হয়ে গেল মোটামুটি একটা ঝালানো হয়ে গেল ব্যাপারটা। আগের দিনের ব্যাপারটা একটু ঝালানো হয়ে গেল। এবার যাই পরিফেরার পরে, এবার আমরা নিডেরিয়াতে যাব। নেক্সট আমরা যাব নিডেরিয়াতে। তাহলে এবার যেটা দেখবো সেটা হচ্ছে নিডেরিয়া। ওকে, নিডেরিয়া দেখো, নিডেরিয়া কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রুপ কিন্তু নিডেরিয়া। কেন বললাম মোস্ট ইম্পর্টেন্ট বলে? কারণ এর ভেতরে অনেক কিছু ব্যাপার আছে এবং এটা থেকে প্রশ্ন আসে ভালো মতো। দেখো, নিডেরিয়াতে আমাকে একদম প্রথমে, যে আমরা এই মুহূর্তে কি জানি নিডেরিয়ার কি থাকে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু পড়াশুনো করেছি, আমরা সেখান থেকে কি কি জানি, আমরা যেটুকু ট্রিক্সে শিখেছি, সেখান থেকে আমি কি কি জানি। স্যার আপনার প্রথম ট্রিক্স ছিল লেভেলস অফ অর্গানাইজেশন, এবং আপনি বলেছিলেন নিডেরিয়া টিনোফোরা হচ্ছে দু ভাই, এবং এদের শরীরে কি থাকে বাবা? টিস্যু থাকে। এদের শরীরে টিস্যু থাকে। নিডেরিয়া টিনোফোরা দুই ভাই এবং এদের শরীরে কি থাকে স্যার? টিস্যু থাকে। আপনি নিজেই এটা বলেছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম, এই জন্য লিখে দিয়েছি। এরপরে স্যার 2 নম্বর পয়েন্টে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে
জার্ম লেয়ারের ব্যাপার ছিল। জার্ম লেয়ার আপনি বলেছিলেন যে প্লাটিহেলমিনথিস হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, তারপর থেকে যারা এসছে সবার ডিপ্লোব্লাস্টিক, এই সরি ট্রিপ্লোব্লাস্টিক। তার আগে যারা আছে অর্থাৎ প্লাটিহেলমিনথিসের যারা আগে আছে তারা হচ্ছে স্যার সবাই ডিপ্লোব্লাস্টিক। অর্থাৎ এর শরীরে কটা লেয়ার থাকবে? দুটো লেয়ার থাকবে, টু লেয়ার, টু জার্ম লেয়ার, দুটো জার্ম লেয়ার থাকবে। তাহলে যদি দুটো জার্ম লেয়ার থাকে, আমি কি বলেছিলাম? মাঝে একটা আঠার মতো বস্তু থাকবে বলেছিলাম, মাঝে একটা আঠার মতো বস্তু থাকবে। ব্যাপারটার নাম কি? সেটা হচ্ছে মেসোগ্লিয়া। সেটা হচ্ছে মেসোগ্লিয়া। হলো, মাঝে একটা আঠার মতো বস্তু থাকবে, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে আমরা এতগুলো জিনিস জানি। নেক্সট স্যার আপনি বলেছিলেন সিলোম দিয়ে, সিলোম দিয়ে আপনি বলেছিলেন কি বলেছিলেন? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, কারুর সিলোম নেই। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা কারুর সিলোম নেই, তাহলে অ্যাসিলোমেট। অলরেডি দেখো একটা, দুটো, তিনটে, চারটা বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে গেছে। স্যার আরো বলেছিলেন সিমেট্রি দিয়ে বলেছিলেন। সিমেট্রিতে কি বলেছিলেন বলুন তো? দুই ভাই টিনারিয়া, এই সরি নিডেরিয়া এবং টিনোফোরা, এদের কি সিমেট্রি থাকে বলেছিলেন? রেডিয়াল সিমেট্রি থাকে স্যার, কারণ এরা মিডিলে থাকে। সব থেকে পুরনো হচ্ছে পরিফেরা, যার কোনো সিমেট্রি নেই। মিডিলে থাকে দু ভাই যাদের হচ্ছে রেডিয়াল সিমেট্রি থাকে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে করে অ্যানিলিডা থেকে সবার কি হয়ে গেছে? বাইল্যাটারাল সিমেট্রি বা অ্যাডভান্স সিমেট্রি হয়ে গেছে। তাহলে এতগুলো ব্যাপার আমরা অলরেডি এখান থেকে কিন্তু জানি। ইয়েস অর নো? আমরা জানি তো, এগুলো আমরা সবাই জানি, শিখেছি এতক্ষণ পর্যন্ত আমরা এগুলো। ব্যাস, এখানেই তোমার 80% বৈশিষ্ট্য হয়ে গেছে। আর 20% তোমাকে আমি আজকে ক্লাসে শেখাবো। এখানে 80% বৈশিষ্ট্য কমপ্লিট, 20% আজকে আমি তোমাকে ক্লাসে শেখাবো। প্রথম লেখো এদের একটা কোষ থাকে, সেটার নাম হচ্ছে নিডোসাইট। কি বললাম? কোষটার নাম কি? নিডোসাইট। নিডোসাইট। এই নিডোসাইটের মধ্যে, অর্থাৎ নিডোসাইটের মধ্যেই থাকে একজন, নিডোসাইটের মধ্যে একজন থাকে যার নাম হচ্ছে নিমাটোসিস্ট। নিডোসাইটের মধ্যে নিমাটোসিস্ট থাকে। নিমাটোসিস্ট কি কি কাজ করে? এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। নিমাটোসিস্ট কি কি কাজ করে? কি কি কাজ করে এরা? প্রথমত হচ্ছে শিকার ধরতে কাজ করে। শিকার ধরতে কাজ করে। নেক্সট হচ্ছে রক্ষা করতে, অর্থাৎ দেহের প্রতিরক্ষাতে কাজ করে। হলো, শিকার ধরতে, রক্ষা করতে, দেহের প্রতিরক্ষাতে। 3 নম্বর পয়েন্টে লেখো কোনো জায়গাতে আটকে থাকতে। কারণ এই নিমাটোসিস্টে না আঠা থাকে, আঠা কোনো জায়গাতে চিটে থাকে। কোনো জায়গাতে আটকে থাকতে কাজ করে। হলো, একই ব্যাপার। শিকার ধরা মানেই খাদ্য গ্রহণ। একটা ধরো বাঘ একটা হরিণকে শিকার করলো, মানে কি? সে খাবে বলে শিকার করেছে, তো সিম্পল ব্যাপার। শিকার ধরা মানেই খাদ্য গ্রহণ, একই ব্যাপার। 2 নম্বরটা হচ্ছে রক্ষা করতে। রক্ষা, তোমার শরীরের প্রতিরক্ষাতে কাজ করে। শরীরের প্রতিরক্ষাতে কাজ করে 2 নম্বরটা। এইবারে তোমাদের বইতে হয়তো সাপোজ দেখবে যে আমি নিডোসাইট লিখেছি না, আমি এই যে নিডোসাইট লিখেছি, এই নিডোসাইট দেখবে বইতে হয়তো নিডোব্লাস্ট বলে লেখা আছে। বইতে দেখবে নিডোব্লাস্ট বলে লেখা আছে, নিডোব্লাস্ট। একই ব্যাপার, একই ব্যাপার। নিডোব্লাস্ট একই ব্যাপার, বুঝলে? একই ব্যাপার। নিডোসাইট, নিডোব্লাস্ট একই ব্যাপার। এবারে ধরো এখান থেকে এমন তো নয় যে নিডোব্লাস্ট বললেই তুমি বুঝতে পারবে যে সেটা নিডারিয়ার কথা বলছে। নিডোসাইট বললে তুমি কি বুঝতে পারবে না? না নিমাটোসিস্ট বললে তুমি বুঝতে পারবে না। যাই বলুক না কেন, ওই নি
এই এখানে নি, এখানেও নি, এখানেও নি, ওই নি যেখানেই থাকবে একে আগে টেনে নেবে, নিডারিয়াকে টেনে নেবে, ব্যাস, সিম্পল ট্রিক্স। নি থাকবেই, এই যে নিডোসাইট, নিডোব্লাস্ট, নিমাটো সিস্ট। হলো, নেক্সট লেখো পরেরটা। এদের পুরো শরীরটার ভেতরে একটা চেম্বার থাকে, কি বললাম, এদের পুরো শরীরটার ভেতরে একটা চেম্বার থাকে। প্রথমত এদের কিন্তু টিস্যু থাকে, তার মানে এদের কিন্তু অর্গান সিস্টেম থাকে না। আজকে ধরো আমাদের শরীরে পাকস্থলী আছে, আমরা খাবার খাচ্ছি, আমাদের পাকস্থলীতে গিয়ে খাবারটা জমা হচ্ছে। ওদের ব্যাপারটা ওরকম নয়, ওদের তো কোনো অর্গান সিস্টেম নেই না, তো কোথায় জমা হবে? কিন্তু একটা তবুও ওই অর্গান সিস্টেমের মতোই দেখতে শরীরের মাঝে একটা বড় চেম্বার থাকে, শরীরের মাঝে একটা বড় চেম্বার থাকে যেখানে খাবারগুলো গিয়ে জমা হয়। সেটাকেই বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বার, সেটাকেই বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বার। তাহলে সেটাকে কি বলবে? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বার বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার চেম্বার, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি না ক্যাভিটি, ক্যাভিটি মানে তো বুঝতেই পারছো গহ্বর। ওই গ্যাস্ট্রোভাস্কুলারের সঙ্গে ব্র্যাকেটে লিখে রাখো যে এতে হাইপোস্টোম থাকে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে হাইপোস্টোম থাকে বলে লিখে রাখো, হাইপোস্টোম, হাইপোস্টোম থাকে যারা ওই খাওয়ারকে একটু ভাঙাভাঙির কাজে হেল্প করে আর কি। হাইপোস্টোম থাকে যারা খাওয়ারকে একটু ভাঙাভাঙির কাজে হেল্প করে, হাইপোস্টোম। বানানটা হবে এইটা। এটা হাইপোস্টোম। হলো, নেক্সট দেখো, এটা হয়ে গেছে, নিচেরটা হয়ে গেছে মুছবো, নিচেরটা হয়ে গেছে মুছবো। সুমিত্রা বিশ্বাস কি বলছে? একটা কথা বলবো, কি কথা বলো, বলো কি কথা? বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, নেক্সট আসো নিডারিয়াতে। সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নিডারিয়ার মধ্যে থাকে, যেটা মানে দেখবে বেশিরভাগ বইতে লেখাই নেই, বেশিরভাগ বইতে দেখবে লেখাই নেই নিডারিয়ার এই কথাটা। বলছি স্যার, আপনি যে বলেছিলেন নিডেরিয়ার মধ্যে অ্যাসিলোমেটটা লিখলেন, কিন্তু নিডেরিয়াতে থাকে না তো, অ্যাসিলোমেট থাকে না তো, মানে কি বলতে চাইছো? থাকে না বলেই তো অ্যাসিলোমেট লিখেছি। আরে অ্যাসিলোমেট মানে তো সিলোম থাকে না তো, ওটা একই তো, ঠিকই তো লিখেছি। থাকলে তো সিলোমেট হবে, অ্যাসিলোমেট মানে থাকে না তো। নেক্সট দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যে ফিচার্সটা এই গ্রুপের মধ্যে থাকে, এই গ্রুপের প্রাণীদের মধ্যে, সেটা হচ্ছে যে দুটো দশা, ঠিক আছে? দুটো দশা, একটা দশার নাম হচ্ছে পলিপ দশা, একটা দশার নাম হচ্ছে পলিপ দশা, আর একটা দশার নাম হচ্ছে মেডুসা দশা। একটা দশার নাম পলিপ আর একটা দশার নাম হচ্ছে মেডুসাই। পলিপ ও মেডুলা দশা সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার্স এই প্রাণীদের মধ্যে। এখানে একটা জিনিস মনে রাখবে, পলিপ দশাতে
পলিপ দশাতে প্রাণীগুলোকে দেখতে এরকম লম্বা হয়, পলিপ দশাতে প্রাণীগুলোকে দেখতে এরকম লম্বা হয়, এরকম লম্বা লম্বা হয় প্রাণীগুলোকে দেখতে। আর মেডুসা দশাতে প্রাণীগুলোকে দেখতে এরকম ছাতার মতো হয়, এরকম ছাতার মতো হয় প্রাণীগুলোকে দেখতে। এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে এটা কি লিখবে? এটা লিখবে ভার্টিক্যাল শেপ থাকে, আর এটা আমব্রেল্লা শেপ থাকে। ভার্টিক্যাল শেপ এবং আমব্রেল্লা শেপ, লম্বালম্বি ভার্টিক্যাল তো নাকি? লম্বালম্বিটা ভার্টিক্যাল তো, ভুলে যাই আমি মাঝে মাঝে ক্লাস করাতে করাতে। লম্বালম্বি কি ভার্টিক্যাল না লঙ্গিটিউডিনাল, কোনটা? বা যখন তোমরা ক্লাস করতে জয়েন করো, একটা দেখায় ল্যান্ডস্কেপ মোড আর একটা থাকে ভার্টিক্যাল। যাই হোক, তাহলে এটা লম্বালম্বি থাকে, এটা ছাতার মতো থাকে, হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা হচ্ছে পলিপ দশা, পলিপ, পলিপটা মনে রাখবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। পলিপটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ পলিপ থেকে মেডুলা, এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। পলিপে লেখো অ্যাসেক্সুয়াল, অযৌন জনন হয়। আর মেডুসা থেকে এটা, মেডুসার ঘরে লেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে এই রিপ্রোডাকশনের মধ্যে এই দশাগুলো হয়। এবার বলবে স্যার এগুলো কি দশা? কি দশা এগুলো? দেখো, প্রত্যেকের জীবন চক্রে কিছু না কিছু দশা থাকে। ধরো ব্যাঙের কথা ভাবো, ব্যাঙ একটা দশাতে থাকে ব্যাঙাচি, আর একটা দশাতে পূর্ণাঙ্গ ব্যাঙ হয়ে যায়। তো ব্যাপারটা এরমই, ব্যাপারটা হচ্ছে এরমই। বেঙ্গলিতে লিখছেন স্যার? বেঙ্গলিতে কি লিখবো? কি কি বলছো? সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল এতদিন ধরে তো পড়ে আসছো, আগের ক্লাসগুলো কি করোনি? সেক্সুয়াল মানে যৌন জনন, আর অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে অযৌন জনন। বাবা এগুলো তোমাকে জানতে হবে, হরে কৃষ্ণ, এগুলো জানতে হবে তোমাকে বাবা, নাহলে হবে না। এর বাংলা তুমি যদি না জানো তা কি বলি আর, জানতে হবে এগুলো। দেখো এবার এগুলো নয়, পলিপ দশা মেডুলা দশা মেনলি লার্ভা স্টেজের দশা, লার্ভার দশা এগুলো মেনলি, বেশ। তো এবারে যখন যে শেপ হয় সেটাকে সেই হিসেবে বলা হয়। এবার এই পুরো ব্যাপারটা কখন ঘটে? তুমি বলবে স্যার ধরুন পলিপ দশাতে সে লার্ভা স্টেজে আছে, সে কি পূর্ণাঙ্গ হবে না? বা মেডুসাতে লার্ভা আছে, সে কি পূর্ণাঙ্গ হবে না? হবে, অফকোর্স হবে। এবং সেই পদ্ধতিটার নামই হচ্ছে মেটামরফোসিস, অর্থাৎ রূপান্তর, বাংলাতে যেটাকে বলা হয় রূপান্তর, মেটামরফোসিস। তো এই রূপান্তরের সময় এই দু ধরনের দশা দেখা যায়, রূপান্তরের সময় এই দু ধরনের দশা দেখা যায়। বোঝা গেছে? চলো আরেকবার বলবো, আরেকবার একটু পরে বলবো। এটা হয়েছে, বুঝলাম। পরের পরের বৈশিষ্ট্য লেখো, পরের বৈশিষ্ট্য লেখো, পরের বৈশিষ্ট্য লেখো রে বাবা তাড়াতাড়ি, 20 তারিখের ভিতরে সিলেবাস কমপ্লিট হবে। 20 থেকে 25 তারিখের ভিতরে সিলেবাস কমপ্লিট হবে। দেখো এদের শরীরে ইন্ট্রা প্লাস এক্সট্রা সেলুলার ডাইগেশন দেখা যায়। অনেকে হয়তো বুঝতে পারছে না, বলি। নিডেরিয়া শরীরে ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার ডাইগেশন দেখা যায়। ইন্ট্রাসেলুলার মানে কি? বিপাক প্রক্রিয়া কোষের ভেতরে হবে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার। এক্সট্রা সেলুলার মানে বিপাক প্রক্রিয়া কোষের বাইরে হবে। বিপাক প্রক্রিয়া কোষের ভেতরে হবে, বিপাক প্রক্রিয়া কোষের বাইরে হবে। দু ধরনেরই এদের শরীরে হয়। আমাদের শরীরে বিপাক কখনো বাইরে হবে? বলো দেখি, আমাদের শরীরে কখনো আমরা যদি চাই আমাদের বিপাকটাকে শরীরের বাইরে করতে পারবো? কখনোই হবে না, কিন্তু এদের শরীরে হয়, এদের শরীরে হয়। তো সেই কারণেই ইন্ট্রা এবং এক্সট্রা সেলুলার ডাইগেশন দেখা যায়। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে, তুমি বলবে স্যার এই যে আপনি বললেন যে ওই পলিপ দশা আর মেডুলা দশা,
ঠিক আছে? পলিপ দশা আর মেডুলা দশা, আপনি বললেন যে এগুলো হচ্ছে লার্ভা দশা। এবারে একটা প্রাণী ওই দশাতে আছে মানে এমন নয় যে সারা জীবন ওই ও ওরম দশাতেই থাকবে, ঠিক আছে? তো ওখান থেকে ওদের মধ্যে চেঞ্জ হবে। হ্যালো, যেটা বলেছিলাম আরেকবার রিপিট করছি, দেখো কথাটা হচ্ছে যে আপনি বললেন পলিপ দশা এবং মেডুসা দশা হচ্ছে লার্ভা স্টেজের দশা। এগুলোতে মেটামরফোসিস বা মেটাজেনেসিস হয় এবং লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তর হয়। বেশ, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে এরকম কি আছে, এরকম কি কোনো প্রাণী আছে যাদের শুধুই পলিপ দশা দেখা যায় বা শুধুই মেডুসা দশা দেখা যায়? বা আরো একটা কথা স্যার, নিডারিয়া গ্রুপের আন্ডারে যতগুলো প্রাণী রয়েছে সবার ক্ষেত্রেই কি স্যার পলিপ এবং মেডুসা দশা দেখা যায়? কথাটা 90% ইয়েস, অ্যান্সারটা হচ্ছে ইয়েস 90%। 10% কেন ছাড়ে মানে খালি রাখলাম বলছি। একটা প্রাণী ধরো একটা প্রাণী প্রথম এরম দেখতে আছে প্রাণীটা, তুমি কি বলবে? স্যার এর হচ্ছে এখন পলিপ দশা চলছে। ঠিক এক মাস পরে দেখলে এই প্রাণীটা দেখতে এরম হয়ে গেছে, তুমি তখন কি বলবে? স্যার এর এখন মেডুসা দশা চলছে। বলবে না রে বাবা? তাহলে পলিপ থেকে মেডুসা হয়। আবার কখনো কখনো প্রথমে মেডুসা থাকে, পলিপ থেকে মেডুসাটা কি বললাম, এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। পলিপ থেকে মেডুসা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কখনো কখনো কোনো প্রাণী প্রথমেই মেডুসাতে থাকে, তার মানে সে পলিপ হবে, তারপরে সেটা হবে সেক্সুয়ালে। কি বললাম বুঝলে? সেটা হবে সেক্সুয়াল, তারপরে পূর্ণাঙ্গ প্রাণী হবে, তারপরে অ্যাডাল্ট হবে। এবার ব্যাপারটা হচ্ছে 90% প্রাণীদের মধ্যেই দুটো দশাই দেখা যায়, মানে পলিপ একবার হবে, মেডুসা একবার হবে, একবার পলিপ হবে, একবার মেডুসা হবে। কিন্তু দুটো এক্সেপশনাল প্রাণী আছে যাদের ক্ষেত্রে হয় পলিপ থাকে নয় মেডুসা থাকে, মানে যে কোনো একটা দশা দেখা যায়। কি বললাম? দুটো এরম ব্যতিক্রমী প্রাণী আছে যাদের ক্ষেত্রে দুটো দশা হয় না, একটা করে হয়, একটা করে দশা হয়, এরম দুটো প্রাণী আছে। মেন রূপ কি হয় বলতে বুঝতে পারলাম না। পূর্ণাঙ্গ প্রাণী হয়। তো সেইটা কারা, ওই 10%টা কারা আছে? তার মধ্যে দুজন আছে, একজন তো আমাদের খুবই চেনা, হাইড্রাকে তোমরা প্রত্যেকে চেনো, এবং হাইড্রার ক্ষেত্রে আরো একটা জিনিস নোট ডাউন করে রাখো। হাইড্রা নিডেরিয়ার বেশিরভাগ প্রাণী কিন্তু সমুদ্রে থাকে, মানে মোস্টলি মেরিন, বেশিরভাগই সামুদ্রিক প্রাণী। কিন্তু কিছু কিছু থাকে মিষ্টি জলে যারা থাকে, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রা কিন্তু মিষ্টি জলে থাকে, হাইড্রা কিন্তু মিষ্টি জল বা স্বাদু জলে থাকে, হাইড্রা কিন্তু সমুদ্রে থাকে না বাবা। এবার হাইড্রার ক্ষেত্রে এক্সেপশনাল কেসটা কি বললাম লিখে রাখো। হাইড্রাতে শুধুমাত্র পলিপ দশা থাকে, শুধু পলিপ দশা থাকে। এই জন্যই তো জানো যে হাইড্রা কিসের মাধ্যমে রিপ্রোডাকশন করে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে। ইয়েস অর নো? হাইড্রা অ্যাসেক্সুয়াল হয় না? হয়। নেক্সট আরেকটা এক্সেপশনাল কেস লিখে রাখো, অরেলিয়ার ক্ষেত্রে। অরেলিয়া এগুলো কিন্তু সব বিজ্ঞানসম্মত নাম। অরেলিয়ার শুধু মেডুসা দশা দেখা যায়, তার মানে এর সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। অরেলিয়া মানে কি জানো কেউ? অরেলিয়াটা কি? আমাদের কাছে কোনো জিনিসটা না কখনো কঠিন নয়, আমরা সেই নামগুলোকে দেখে এমন ভেবে বসি এই জিনিসটা কিন্তু খুব চেনা নাম। আজকে যেমন ওই যে 2023-এর পরীক্ষাতে দুটো জিনিস দিয়েছিল, ওই যে পাতা মানে গাছের বিজ্ঞানসম্মত নামগুলো দিয়েছিল। গাছগুলো চেনা গাছ, একদমই চেনা গাছ। রঙ্গন ফুলের গাছ কে দেখেনি বলো? কে এমন আছে যে রঙ্গন ফুলের গাছ দেখেনি? কিন্তু হঠাৎ করে যখন নামটা চেঞ্জ করে ইক্সোরা দিয়ে দিয়েছে, ব্যাস ইক্সোরা দেখে বাচ্চার মাথা গেছে ঘুরে। ইক্সোরাটা আবার কি? কারণ সে সাইন্টিফিক নেম জানে না। অরেলিয়াটা এরকম সেরকমই ব্যাপার। আমরা জেলিফিশ সবাই জানি, কিন্তু জেলিফিশেরই বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরেলিয়া।
ব্যাপারটা হচ্ছে এটা। তো তোমাকে পড়তে হবে, সেইভাবে তোমাকে রেডি হতে হবে, না রেডি হলে তো কিছু করার নেই না। এবার দেখো ওই ব্যাপারগুলো মানে ওই এর যে ব্যাপারগুলো থাকে মানে ইক্সোরার যে ব্যাপারগুলো দিয়েছিল সেগুলো থেকে অতটা আন্দাজ করা যায় না, বা ওই জায়গা থেকে যে কোশ্চেনটাকে নিয়ে যাবে সেগুলো বলা যায় না। কিন্তু এগুলো যেহেতু আমাদের উইথিন সিলেবাসের মধ্যে পড়ছে, সেই জায়গাগুলো আমরা অফকোর্স ক্লিয়ার রাখতে হবে না। রঙ্গল নয়, রঙ্গন, রঙ্গন। রঙ্গন ফুল চেনো না? কি চেনো তাহলে তুমি? রঙ্গন ফুল গো, রঙ্গন। হায় হায়, ছবি দেখালে এক্ষুনি বলবে হ্যাঁ স্যার জানি জানি জানি। ছবি দেখালে সব এক্ষুনি বলবে হ্যাঁ স্যার জানি। এই যে দেখো, এই যে তুমি চেনো না এই ফুলগুলো? তুমি চেনো না এগুলো? চেনো না তুমি? কত আছে এই যে, এই দেখো, এটা তুমি চেনো না? রঙ্গন ফুল। তাহলে ভাইব্রেন্ট প্ল্যান্ট, ভাইব্রেন্ট প্ল্যান্ট ইক্সোরা। আচ্ছা হলো, হয়ে গেল। তাহলে এইখানে একটা কিন্তু ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার, হ্যালো, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে স্যার পলিপ, হাইড্রার শরীরে স্যার শুধু পলিপ থাকে, কিন্তু মাইন্ডেড, হাইড্রার শরীরে শুধু পলিপ থাকে, অরেলিয়ার শরীরে শুধু মেডুসা থাকে। তাহলে পলিপ থেকে মেডুসাও হয় না, মেডুসা থেকেও পলিপ হয় না। অর্থাৎ ব্যাপারটা এটাই যে এদের ক্ষেত্রে মেটাজেনেসিস বা রূপান্তর হয় না, মেটাজেনেসিস অ্যাবসেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও এরা নিডেরিয়া তবুও এদের মেটাজেনেসিস অ্যাবসেন্ট। নোট ডাউন করো খাতাতে, এটাকে খাতাতে নোট ডাউন করো। একই ব্যাপার, একই একই একই। মেটাজেনেসিস হয় না, হলো, হয়ে গেল। এবার কারো মনে এরকম তো প্রশ্ন হতে পারে স্যার, ঠিক আছে এরকম একজনের উদাহরণ দিন যার পলিপ মেডুসা দুটোই দেখা যায়, সেরকমও তো জেনে রাখতে হবে না। এরকম একটা উদাহরণ দিন, ধরো লেখো এর তোমার ওবেলিয়া, ওবেলিয়ার ক্ষেত্রে পলিপ মেডুলা দুটোই দেখা যায়, এই পলিপ আর মেডুসা দুটোই দেখা যায়, ব্যাস। তার মানে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, অ্যাসেক্সুয়ালও হবে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা আরেকটা জিনিস লিখে রাখো, আমরা যেগুলোকে কোরাল বলি, কোরাল, আমি ওই যে বললাম না মোস্টলি মেরিন হয় এরা, কিছু কিছু থাকে যারা সাধু জলে থাকে, কিন্তু বেশিরভাগটাই নোনতা জলে থাকে বা নোনা জলে বা সামুদ্রিক হয়, সামুদ্রিক হয়। তো সমুদ্রে এরা যে গ্যাংটা তৈরি করে, এই যে এদের যে নিডারিয়ার যে গ্যাং হয়, নিডারিয়ার গ্যাংটা হচ্ছে কোরাল গ্যাং। কোরাল, কোরাল মানে কি গো, বাংলাতে কি বলে কোরাল বলো? সিম্পল জিনিস, প্রবাল। তো এরাই হচ্ছে সেই সামুদ্রিক প্রবাল। তাদের শরীরে, এখানে একটা নোট ডাউন করে, যাদের শরীরে ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে, যাদের শরীরে ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে, ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে, ব্যাস। এই টোটাল আমাকে এই নিডারিয়াতে যেই কয়েকটা জিনিস বললাম, ব্যাস তুমি শুধু এই কয়েকটা জিনিস রেডি রাখো, যদি প্রশ্ন আসে এর বাইরে কিছু যাবে না, ওকে? এর বাইরে প্রশ্ন কিছু যাবে না নিডেরিয়া থেকে, এগুলোকে মনে রাখো ভালোভাবে। এবার উদাহরণ লেখো, উদাহরণ লেখো। আচ্ছা হ্যাঁ, এখানে 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 হ্যালো, এখানে একটা ভালো জিনিস, এখানে একটা ভালো জিনিস তোলো, তোলো তো, দুটো জিনিসকে তোলো তো, এই দুটো জিনিসকে নোট ডাউন করে রাখো তো। সেটা হচ্ছে প্লানুলা যুক্ত লার্ভা দশা দেখা যায়,
না মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে লার্ভা বললাম না, এরা যখন লার্ভা থাকে তখন লার্ভাতে কি থাকে বলতো, লেখো লার্ভা অবস্থায় সিলিয়া থাকে। লার্ভা অবস্থায় সিলিয়া যুক্ত থাকে এবং এই ধরনের লার্ভাকে বলা হয় প্লানুলা লার্ভা। প্লানুলা লার্ভা, যাদের লার্ভাতে সিলিয়া থাকে সেই কারণে বলা হয় প্লানুলা লার্ভা। হুম 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 প্লানুলা লার্ভা, এটা একটা করো। আরেকটা ব্যাপার মনে আছে, এই মনে আছে সেই এর কথা, অল্টারনেশন অফ জেনারেশন মনে আছে? অল্টারনেশনের কথা মনে আছে? অল্টারনেশন অফ জেনারেশন মনে আছে? বাংলা কি ছিল? জনুক্রম। মনে আছে জনুক্রমের কথা? জনুক্রমের কথা মনে আছে? জনুক্রম মানে এরম না যে শুধু ওই মস ফার্নের ক্ষেত্রে হচ্ছে ওই ব্যাপারটাকেই বোঝানো হয়। জনুক্রম মানে সেটা যে কোনো প্রাণী, জনুক্রম মানে সেটা যে কোনো প্রাণী যার জীবন চক্রে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ দেখা যাবে, সেটাকেই বলা হয় জনুক্রম। তো লিখে রাখো যে এদের জীবন চক্রে জনুক্রম দশা দেখা যায়, কারণ ওই যে মেডুসা থেকে পলিপ, পলিপ থেকে মেডুসা, জনুক্রম জীবন চক্র দেখা যায়। এটা নোট ডাউন করো, কারণ সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল বোথ চলছে। হলো, এবার এক্সাম্পল লেখো। মুছে ফেললাম, বুঝলাম, এবার এক্সাম্পল লেখো, ফাটাফাট হাত চালাবে। এটা নিডেরিয়ারই বলছি, এটা নিডেরিয়ারই বলছি, নিডেরিয়া ছেড়ে এখনো আমরা বেরোইনি। হ্যাঁ, যাদের ক্ষেত্রে ডাবল থাকে আর কি, মানে যাদের পলিবার মেডুসা ডাবল থাকে, দুটোই থাকে যাদের। এটা কি শুধু ওবেলিয়া? ওবেলিয়া জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি দিলাম, আরো কত প্রাণী আছে যাদের দুটো করে থাকে। কিন্তু হাইড্রা জেলিফিশকে আমাদেরকে মনে রাখতে হবে না, হাইড্রা আর অরেলিয়াকে মনে রাখতে হবে, মানে এদের একটা করে থাকে। কোরালটা একটু বলুন, এরা কোরাল গ্যাং তৈরি করে, মানে এদেরকে কোরাল বলা হয়। কোরাল মানে হচ্ছে প্রবাল, কোনো কিছুর ওপরে বসে থাকে এরা। সেই যে বলেছিলাম মনে আছে যে চিটে থাকে বলে বলেছিলাম, চিটে থাকে, একদম প্রথমে বলেছিলাম যে চিটে থাকে, কোনো বস্তুর ওপরে এরা চিটে থাকে। তো প্রবাল হচ্ছে ওটাই, পাথরের ওপরেই তো ওরা চিটে থাকে না, এবং ওদের ক্যালসিয়াম কার্বনেটের শরীরে আবরণ থাকে, ব্যাস ওটাই। জনুক্রমটা হচ্ছে ওটাই যে এদের শরীরে দু প্রকার স্টেজ থাকে, একটা পলিপ একটা মেডুসা। পলিপ স্টেজ আর মেডুসা স্টেজ। পলিপ থেকে মেডুসা হয় বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন, মেডুসা থেকে পলিপ হয় বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই যে যখনই একটা প্রাণীর জীবন চক্রের মধ্যে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনের বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ব্যাপার আছে, তখনই সেটাকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন। তো ওটাই বললাম যে জনুক্রম দশা দেখা যায় এদের শরীরে। কোরালের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে, CaCO3। জাস্ট এই পয়েন্ট গুলোকে, ছোট্ট ছোট্ট করে পয়েন্ট গুলোকে মনে রাখবে, তোমাকে অত গল্প এখানে মনে রাখতে হবে না, জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখবে। কোরালের কোরালের কি দুটো দশা? আরে এরা সবাই কোরাল, এরা সবাই কোরাল রে বাবা, এরা সবাই কোরাল, এক্সেপ্ট হাইড্রা বাদে বেশিরভাগ সবাই কোরাল। হাইড্রা বাদে বেশিরভাগ সবাই কোরাল, কারণ হাইড্রা মিষ্টি জলে থাকে, ঠিক আছে? হ্যাঁ, গ্যাংটাকে কোরাল বলে, হ্যাঁ গ্যাং, মানে সবাই মিলে যখন একটা জায়গাতে থাকবে তখনই তো হবে না। মেটাজেনেসিসটা একবার বলুন, ওই মেটাজেনেসিসটা তো ওইটাই ওই যে চেঞ্জ, পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে পলিপ, ওটাকেই মেটাজেনেসিস বলা হয়, ওটাকেই মেটাজেনেসিস বলা হয়। আর মেটামরফোসিসটা হচ্ছে লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী হওয়া, মেটামরফোসিস হচ্ছে লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী বা রূপান্তর, ওটা। মেটাজেনেসিস হচ্ছে ওই ওদের মধ্যে ইন্টারচেঞ্জ, মানে লার্ভা দশার মধ্যে ইন্টারচেঞ্জ। এবার তুমি বলবে স্যার এদের দুজনের মধ্যে কি বিরাট কিছু ডিফারেন্স আছে? খুব বেশি কিছু ডিফারেন্স নেই, মেটাজেনেসিস আর মেটামরফোসিস প্রায় 90% সেম, কিছু কিছু জায়গাতে একটু আলাদা হয়।
এবার যেহেতু আলাদা জিনিস তুমি বলতে পারো, তবে আলাদাই মনে রাখবে না, আলাদা ভাববে যে দুটো জিনিস আলাদা। একটা উদাহরণ দিচ্ছি, দেখো মেটামরফোসিসের একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা আরশোলা, আরশোলাকে কখনো ছোট অবস্থায় দেখেছো? ছোট আরশোলা দেখেছো যেগুলোকে নিম্ফ বলে? নিম্ফ বলে, দেখবে সাদা সাদা কালারের হয়, ঘিয়াটে কালারের, ছোট ছোট গুলো। সেগুলোই দেখবে আস্তে 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 বড় হয়ে কেমন সেই ব্রাউন কালারের হয়ে গেছে, তাই না? শক্ত খোলক গুলো দেখবে শক্ত হয়ে যায়, প্রথমে দেখবে কেমন নরম থাকে খোলক গুলো। ছোট গুলো হচ্ছে নিম্ফ। ওই যে দেখো, নিম থেকে পূর্ণাঙ্গ আরশোলা হলো, ওটা হচ্ছে মেটামরফোসিস। ওটাই হচ্ছে মেটামরফোসিস। কি বললাম বুঝলে? চলো এক্সাম্পল লেখো, এক্সাম্পল লেখো, এক্সাম্পল কিছু লিখে ফেলো তো বাবু। ভালো ভালো এক্সাম্পল আছে এখানে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হাই ভোল্টেজ কিছু এক্সাম্পল আছে। প্রথমেই লেখো ফাইসালিয়া। আমি যেমন ভাবে লিখছি লিখবে, উল্টো পাল্টা বানানো একদম লিখবে না। ফাইসালিয়া, ফাইসালিয়াকে কি বলা হয়? পর্তুগিজ ম্যান অফ ওয়ার। পর্তুগিজ ম্যান অফ ওয়ার মানে একটা পর্তুগিজের মানুষ যে এই মুহূর্তে যুদ্ধ করতে চলেছে, ঠিক সেরকম দেখতে লাগে। মানে পর্তুগিজরা যখন যুদ্ধ করতো তাদেরকে যেমন দেখতে লাগতো, এদেরকে ঠিক তেমন দেখতে লাগে। একে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। আমি দেখাচ্ছি এক্ষুনি ছবিটা। পর্তুগিজ ম্যান অফ ওয়ার। পর্তুগিজ ম্যান অফ ওয়ার ফাইসালিয়া। এটা দেখো, ছবিটা দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? এটা দেখো, এটা এই যে এরকম দেখতে লাগে এদেরকে, হলো? তার মানে স্ট্রাকচারটা কেমন বলো তো? স্ট্রাকচারটাকে সবাই ভালো করে দেখেছো? এটা কিন্তু অনেক বড়, কিছুটা জলের ওপরে থাকে, কিছুটা জলের নিচে থাকে। দেখে নিয়েছো? এবার স্ট্রাকচারটা দেখো, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়? এরম এরম টাইপের স্ট্রাকচারটা হয় না? এবার দেখো, এবার অরিজিনাল কেন বলা হয়েছে, ওটাকে কেন তুলনা করা হয়েছে? বা অনেককে এরম দেখতে লাগে, দেখো দেখো পুরো মনে হবে যেন মানুষটা, দেখো এই দেখো, পুরো যেন মানুষটা যেন ভেসে আছে, দেখো, দেখেছো? রাতের বেলা হঠাৎ করে যদি কেউ সমুদ্রে এরম দেখে না, ভয় ভয় পেয়ে ঘর ছুটবে, পালা পালা, ভাবে ভূত ভূত আসছে। এবার এই যে যাদেরকে দেখাচ্ছি না, যেটা দেখালাম ওটা তো জেলিফিশটা। এরা এরা কিন্তু মানে এটা এক ধরনের জেলিফিশ, এটাকে বব জেলিফিশ বলা হয়। এটা কিন্তু খতরনাক, মানে এরা খুব যে ভালো জিনিস এরম নয়, গায়ে ফায়ে আঁচড় দিয়ে দেয় মাঝে মাঝে, মাঝে সাঝে গায়ে আঁচড় দিয়ে দেয়। হ্যালো? হুম, এটা বললাম। তাহলে একে বলা হচ্ছে ফাইসালিয়াকে বলা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। আচ্ছা, নেক্সট লেখো, উদাহরণ লেখো অ্যাডামসিয়া। অ্যাডামসিয়া একে বলা হয় সি অ্যানিমনি। নেক্সট এক্সাম্পল লেখো পেন্নাটুলা। পেন্নাটুলা, পেন্না 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 টুলা, টুলা, পেন্নাটুলা। পেন্নাটুলাকে বলা হয় সি পেন, সমুদ্রের সামুদ্রিক কি বলে, সামুদ্রিক কলম। পেন মানে হচ্ছে কলম, সি পেন বলা হয়, সি পেন। নেক্সট গর্জোরিয়া, গর্জোরিয়া,
গর্জোরিয়া। গর্জোরিয়াটা কি? সি ফ্যান, সামুদ্রিক পাখা। এগুলো এগুলো গুগলে সার্চ করে করে দেখবে, এত সুন্দর লাগে এদেরকে দেখতে, না দারুণ লাগে এদেরকে দেখতে। এগুলোকে গুগলে সার্চ করে করে দেখবে একটা একটা করে, হেভি লাগে দেখতে। নেক্সট আরেকটা লেখো, একটা কোরাল বলি, কোরাল। মেন্ড্রিনা লেখো, মেন্ড্রিনা, MEANDRIA মেন্ড্রিনা। এটাকে বলা হয় ব্রেন কোরাল, ব্রেন কোরাল বলা হয়, মানুষের মাথার মতো দেখতে কোরালটাকে ব্রেন কোরাল বলা হয় এদের, মানুষের মাথার মতো দেখতে কোরালটা। অ্যাডামসিয়াটা কি বললাম? অ্যাডামসিয়া বললাম সি অ্যানিমনি, সি অ্যানিমনি। ব্রেন কোরাল, শেষেরটা বললাম ব্রেন কোরাল। এই দেখো মানুষের ব্রেনের মতো দেখতে, দেখো কোরালটা, এই দেখো ঠিক যেন মনে হয় মানুষের মাথাটা। এটা এটা হচ্ছে ব্রেন কোরাল। এবারে এটা আমি লোকাল নাম বলেছি, এটা হচ্ছে মেন্ড্রিনা ডিপ্লোরা, ডিপ্লোরিয়া, মেন্ড্রিনা ডিপ্লোরিয়া বলা হয়। ছাড়া অতটা জানতে হবে, তুমি জাস্ট সিম্পলি মনে রাখবে এটাকে, ঠিক আছে? নামটা মনে রাখবে জাস্ট। এত সুন্দর দেখতে। এই যে আরেকটা দেখাচ্ছি, দেখো দেখো কি সুন্দর দেখতে, দেখো এগুলোকে। এটাকে পাইনঅ্যাপেল কোরাল বলা হয়, মানে পাইন ব্রেন কোরালেরই একটা ভাগ আর কি। এটাও ওয়ান টাইপস অফ ব্রেন কোরাল, কিন্তু এটা হচ্ছে পাইনঅ্যাপেল স্ট্রাকচারে থাকে আর কি। হচ্ছে পাইনঅ্যাপেল স্ট্রাকচারে থাকে। এই দেখো, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে, দেখো এটা এক রকমের কোরাল, দেখো এই আর কি ব্যাপার। তো তাহলে এই যে এদেরকে আমরা দেখলাম, এদের শরীরে কি কি আছে A to Z আমরা কিন্তু এই মুহূর্তে জেনে গেছি। হ্যাঁ, চলো নিডেরিয়া থেকে এবারে বেরো, নিডেরিয়া থেকে বেরো। আমরা এই মুহূর্তে পরিফেরা নিডেরিয়া একবার করে রিভাইজ করব, পরিফেরা নিডেরিয়া একবার করে রিভাইজ করব, মুখে মুখে রিভাইজ করব পরিফেরা নিডেরিয়া। পরিফেরার ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখেছিলাম বলো? পরিফেরার ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখেছিলাম না, পরিফেরা হচ্ছে প্রথমত একদম ফার্স্ট যেটা ব্যাপার, যে পরিফেরা হচ্ছে সবথেকে প্রিমিটিভ অ্যানিমেল, তাই না? তাহলে এখানে লিখে ফেলো তো, দুদিকে দুজনকে লিখে ফেলো তো। পরিফেরা হচ্ছে মোস্ট প্রিমিটিভ, পরিফেরা হচ্ছে মোস্ট প্রিমিটিভ, কারণ এদের হচ্ছে সেল থাকে, লেভেলস অফ অর্গানাইজেশন হচ্ছে সেল, লেভেলস অফ অর্গানাইজেশন হচ্ছে সেল। শরীরে দুটো লেয়ার থাকে, শরীরে দুটো লেয়ার থাকে, অ্যাসিলোমেড হয়, অ্যাসিলোমেড হয়, মেসোগ্লিয়া থাকে, অ্যাসিলোমেড হয়, মেসোগ্লিয়া থাকে। এই জার্ম লেয়ার থাকে না, থাকে না? ডিপ্লোপ্লাস্টিক তো, হ্যালো পরিফেরা ডিপ্লোপ্লাস্টিক তো, ইয়েস পরিফেরা ডিপ্লোপ্লাস্টিক হলো। জার্ম লেয়ার থাকে, অ্যাসিলোমেড হয়, সিলোম থাকে না। আরেকটা কি অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল সিমেট্রি দেখা যায়, অ্যাসিমেট্রিক্যাল হয় এরা, অ্যাসিমেট্রিক্যাল হয় হলো। আর কি পড়েছি আমরা না, এরা যেটাই মেল সেটাই ফিমেল, এদেরকে কি বলা হয়, এই বৈশিষ্ট্যকে কি বলা হয়? হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট বলা হয় হলো। মানে একই প্রাণীতে মেল ফিমেল দুটো থাকে। আর কি থাকে বলেছিলাম? ওয়াটার ক্যানাল সিস্টেম থাকে, ওয়াটার ক্যানাল সিস্টেম বলেছিলাম। অস্টিয়া, ছোট ছিদ্র দিয়ে জল ঢোকে, অস্কিউলাম নামক বড় ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায়, মাঝে যেখানে জলটা জমা থাকে সেটাই হচ্ছে স্পঞ্জশীল। এদের শরীরে কোনো রক্ত থাকে না। আর কি বলেছিলাম? স্পঞ্জশীলের গায়ে ছোট ছোট কোষ থাকে, যেগুলোকে কলার সেল বা কোয়ানোসাইট কোষ বলা হয়। লার্ভা দশা প্রেজেন্ট, শরীরের ভেতরে ডাইজেশন চলে, ডাইজেশনটা ওই যে বললাম, তাহলে জল ঢুকলো, স্পঞ্জশীলে জমা হলো, অপারকিউলাম দিয়ে বেরিয়ে গেল, ওটাই হচ্ছে ডাইজেশন ওদের। ওর ভেতরেই খাবার দাবার সব এদিক ওদিক হয়। বেশিরভাগ এরা মেরিন হয়, মানে সমুদ্রে থাকে। সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুটো প্রকারই রিপ্রোডাকশন এটা সম্পূর্ণ করে। কমপ্লিট। একজন থাকে মিষ্টি জলে, সে হচ্ছে স্পঞ্জিলা, স্পঞ্জিলা হচ্ছে মিষ্টি জলে থাকে, ব্যাস।
চলো পরেরটায় চলো। হলো ওয়াটার ক্যানাল সিস্টেম, বাকি সবকিছু এখানে বলে দিলাম। এগুলো হলো পরিফেরা। একবার নিডেরিয়াটাকে ঘেটে দাও তো। নিডেরিয়াতে আমরা কি কি শিখেছিলাম? তাহলে পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা দুইজন হচ্ছে ভাই ভাই। তাহলে এদের কে থাকে? টিস্যু থাকে, তাই না? এদের টিস্যু থাকে, শরীরে দুটো লেয়ার থাকে, শরীরে দুটো লেয়ার থাকে, তাই তো? সিউডোসিলম থাকে, ঠিক বললাম? সিউডোসিলম থাকে, ঠিক বললাম? তাহলে কি থাকবে? সিলম নেই, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। সিউডোসিলম থাকে না, এরা অ্যাসিলোমেট হয়। সিমেট্রি কি দেখা যাবে? রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি। মেসোগ্লিয়া থাকে, মেসোডার্ম অ্যাবসেন্ট। মেসোগ্লিয়া থাকে মানেই মেসোডার্ম অ্যাবসেন্ট। হলো, এগুলো মোটামুটি আমরা সব শিখে নিয়েছি। নেক্সট, তারপরে কি শিখলাম? নিডোসাইট, নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট বা নিডোসাইট, তাতে কি থাকে? নিমাটোসিস্ট। শিকার করতে সাহায্য করে, রক্ষা করতে সাহায্য করে, কোনো জায়গায় আটকে থাকতে বা চিটে থাকতে সাহায্য করে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। এটাকে কি বলা হয়? সিলেন্টেরন বলা হয়। সিলেন্টেরন, CELENTERON, সিলেন্টেরন থাকে। নেক্সট আর কি শিখলাম? আর কি শিখেছি? দুটো দশা দেখা যায়, পলিপ আর মেডুলা। পলিপ দশাতে যখন থাকে তখন এরকম লম্বা হয় দেখতে, মেডুসা দশাতে যখন থাকে তখন এরকম ছাতার মতো দেখতে হয়। শিখেছি পলিপ থেকে মেডুলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, সরি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মেডুসা থেকে পলিপ হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাজ এক্সাম্পল ওবেলিয়া। দুজন আছে, দুজন আছে, তার মধ্যে হাইড্রা যার শুধুমাত্র পলিপ দেখা যায়, আরেকজন আছে অরেলিয়া বা জেলিফিশ যার শুধুমাত্র মেডুসা দশা দেখা যায়। সেই কারণে হাইড্রার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, জেলিফিশের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ক্লিয়ার? আর ওই হাইড্রা কি বলেছিলাম যে এরা স্বাদু জলে থাকে, মানে মিষ্টি জলে থাকে। ব্যাস। পরিফেরা নিডেরিয়া হলো কোরাল থাকে, কোরাল গ্যাং তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে কোরালে। হ্যাঁ, ইন্ট্রা প্লাস এক্সট্রা সেলুলার ডাইগেশন, ইন্ট্রা প্লাস এক্সট্রা সেলুলার ডাইগেশন, বিপাক প্রক্রিয়া। হ্যাঁ, শরীরের বাইরেও হয়, শরীরের ভেতরেও হয়। কিন্তু পরিফেরার ক্ষেত্রে কিন্তু ভেতরে, শুধুমাত্র ভেতরে। পরিফেরার ক্ষেত্রে শুধুমাত্র ভেতরে। দেখো আমি লিখিয়েছিলাম ইন্ট্রাসেলুলার ডাইগেশন বলে, ইন্ট্রাসেলুলার ডাইগেশন বলে লিখিয়েছিলাম। হ্যাঁ, জনুক্রম দশা দেখা যায়, অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়, জনুক্রম দশা দেখা যায়। অর্থাৎ একটা জেনারেশনের মধ্যেই দুটো সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। আচ্ছা, এদের লার্ভা দশায় সিলিয়া প্রেজেন্ট থাকে, লার্ভা দশায় সিলিয়া থাকে। সিলিয়া যুক্ত লার্ভাকে কি বলা হয়? প্লানুলা লার্ভা বলা হয়, প্লানুলা লার্ভা। মেটামরফোসিস হয়, মেটাজেনেসিসও হয়। এই যে এটা হচ্ছে মেটাজেনেসিস, আর মেটামরফোসিসটা হচ্ছে লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী হওয়া। এদের লার্ভা অবস্থাতে এরকম দুটো দশা দেখা যায়। চলো পরেরটাতে যাচ্ছি। পরিফেরা গেল, নিডেরিয়া গেল, টিনোফোরা। চলো চলো চলো, টিনোফোরা, টিনোফোরা, টিনোফোরা। পরিফেরা গেল, নিডেরিয়া গেল, টিনোফোরা। টিনোফোরা খুব সিম্পল। হ্যাঁ, টিনোফোরা খুব সিম্পল বাবা, অত চাপ নেওয়ার মতো কিছু নেই। এবার আমাকে বলো, টিনোফোরা সম্বন্ধে তুমি অলরেডি কি কি শিখেছো? টিনোফোরা সম্বন্ধে তুমি অলরেডি কি কি শিখেছো? স্যার নিডেরিয়া টিনোফোরা দুই ভাই, কি আর আলাদা করে বলবো? যাই স্যার নিডেরিয়া ছিল তাই টিনোফোরা থাকবে।
ইয়েস অর নো, ইয়েস অর নো। ব্যাস, আমি ওই জায়গাটা আর লিখলাম না, আমি ওই বৈশিষ্ট্যগুলো আমি এখানে আর লিখলাম না, নিজেরা নিজেরা লিখে নাও। যাই নিডেরিয়ার মধ্যে যাই ছিল টিনোফোরার মধ্যে সব সেম থাকবে, ওরা দু ভাই, ঠিক আছে, সব সেম। পরেরটাতে আসো, নাম্বার 1 পয়েন্ট, এদের শরীরে এরকম 8টা, এরকম পরপর পরপর 8টা প্লেট থাকে, এগুলোকে 8 কমপ্লেট বলা হয়, কমপ্লেট বা চিরুনি পাত। 8 রো অফ প্লেট থাকে, 8টা রো থাকে। বেশ, সিলিয়া থাকে, সিলিয়া প্রেজেন্ট, সিলিয়া প্রেজেন্ট থাকে। আচ্ছা, এদের গা থেকে আলো বেরোয়, এদের গা থেকে আলো বেরোয়, এটা কি বলে? বায়োলুমিনিসেন্স বলা হয়। বায়োলুমিনিসেন্স। ল্যাসো কোষ থাকে, ল্যাসো কোষ, ল্যাসো সেল থাকে শিকার ধরার জন্য, এক ধরনের আঠালো কোষ, ল্যাসো কোষ থাকে শিকার ধরার জন্য। আচ্ছা, এরা শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, অ্যাসেক্সুয়াল করে না, অনলি সেক্সুয়াল, অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। বেশিরভাগ মেরিন হয়, অর্থাৎ সামুদ্রিক প্রাণী হয়, বেশিরভাগ মেরিন, মোস্টলি মেরিন, ঠিক আছে? না, মোস্টলি করো না, এক্সক্লুসিভলি করো, এক্সক্লুসিভলি মেরিন, মানে সবাই সামুদ্রিক। মোস্টলি মানে বেশিরভাগ সামুদ্রিক হয়, এক্সক্লুসিভলি মেরিন, সবাই সামুদ্রিক। এক্সক্লুসিভলি মেরিন। হ্যাঁ, ওই ল্যাসোকোসের সঙ্গে কোলোব্লাস্ট একই ব্যাপার, কোলোব্লাস্ট, কোলোব্লাস্ট। হলো, আরেকটা করো, স্পাইক থাকে, স্পাইক, এটা বাংলাতে বলা হয় কর্সিকা। কর্সিকা থাকে, এরম এরম মাথা থেকে এরম একটা বেরোয়, এর মাথা থেকে এরম একটা বেরোয়, কর্সিকা থাকে, হ্যাঁ, কর্সিকা থাকে। এবার হচ্ছে কর্সিকা একজনেরই থাকে না, বোরোর হচ্ছে কর্সিকা থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোরো বলে একটা প্রাণী আছে যার কর্সিকা থাকে না, বোরো, বোরোর কর্সিকা থাকে না। হয়েছে, এখানে একটু মুছছি, আরো একটা দুটো লিখে দিই। লেখো, এদের যে লার্ভা দশাটা দেখা যায় সেটাকে বলা হয় সাইটোপড লার্ভা দশা। এদের লার্ভা দশাটাকে বলা হয় সাইডিপিড লার্ভা দশা, সাইডিপিড লার্ভা দশা দেখা যায় এদের, ঠিক আছে? চল, ব্যাস এগুলোই, এগুলোই জানতে হবে, আর কিছু না। কোলোব্লাস্টটা আরেকবার বলুন। কোলোব্লাস্ট এই তো ল্যাসোকোষ, যা শিকার ধরার জন্য, শিকার ধরার জন্য একটা অঙ্গ থাকে কোলোব্লাস্ট, তাতে ল্যাসোকোষ থাকে, এটা আঠা লাগানো থাকে, শিকার এসে চিপকে যায় ওতে, ওই কর্সিকাতে থাকে, ওগুলো ওগুলো কর্সিকাতে থাকে, ওগুলো হচ্ছে কর্সিকাতে থাকে। ক্লোব্লাস্ট ল্যাসোকোষ একই, যেটা খাদ্য গ্রহণে সাহায্য করে। আরেকটা দেখবে স্ট্যাটোসিস্ট বলে, স্ট্যাটোসিস্ট, স্ট্যাটোসিস্ট বলে দেখবে, এটা তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দেবো তাতে লেখা থাকবে, দেখবে ওটা জ্ঞানেন্দ্রিয়, একটা জ্ঞানেন্দ্রিয় থাকে যেটার নাম হচ্ছে স্ট্যাটোসিস্ট। ব্যাস, আর কিছু না, এখান থেকে আর কিছু জানতে হবে না, আর কিছু জানতে হবে না। কে বলছে আস্তে আস্তে বলুন স্যার? আস্তে আস্তে, এই তো, এখন থেকে যদি আসতে হয়, এরপরে যখন রকেট ছুটবে তখন তুমি কোথায় যাবে? মেরিন মানে কি? মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, মেরিন মানে সামুদ্রিক। তাহলে তো গত বছরের বাচ্চাগুলো পাগল হয়ে যেত, গত বছর তোমরা থাকলে তো পাগল হয়ে যেতে। তাহলে গত বছর লাইফ সায়েন্সে এক দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট, তা বলে এমন না যে কিছু না বলে চলে গেছি, সব বলেছি, শুধু একটু স্পিড।
ব্যাপারটা শুধু একটু স্পিডে হয়, বা তোমাদের যে সাজেশন সিরিজ গুলো যাবে বিভৎস স্পিডে হয়। 50টা প্রশ্ন দেখবে 15 মিনিটে কমপ্লিট, উইথ প্রত্যেকটা অপশনের ডেরিভেশন, ডেসক্রিপশন, সেখান থেকে আর কি আসতে পারে প্রশ্ন সব নিয়ে, রিভাইজ নিয়ে 50টা প্রশ্ন 15 মিনিটে কমপ্লিট। বায়োলুমিনেসেন্সটা আরেকবার বলুন। কিছু কিছু প্রাণী আছে যাদের বায়োলুমিনেসেন্স হয়, মানে শরীর থেকে আলো বেরোয়, শরীর থেকে আলো বেরোয়, যেমন জোনাকি না, যেমন ধরো একটা জোনাকি একটা প্রাণী, তো জোনাকি শরীর থেকে আলো বেরোয়, তো কি থাকে জোনাকির শরীরে কি এমন থাকে যেটা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে, কিন্তু আমরা দিনের বেলা দেখতে পাই না, সূর্যের আলো থাকা বলে দেখতে পাই না। দিনের বেলাও জ্বলে, দিনের বেলা কি জোনাকি জ্বলে না? জ্বলে, সূর্যের আলোর জন্য আমরা দেখতে পাই না। কি থাকে? তুর পাগলা, ফসফরাস। ফসফরাস জাতীয় যৌগ, যৌগটার নাম কি? কে বলবে? শেষ। এল দিয়ে নামটা, বলছে এল দিয়ে নামটা কি? লুসিফেরিন? বলছে এল দিয়ে নামটা হবে। কি বলছে স্যার? 8 দিয়ে কি একটা বলেছিলেন? 8 8 দিয়ে বলেছিলাম কমপ্লিট, কমপ্লিট। শরীরে 4টা পাত থাকে, চিরুনির মতো দেখতে 4টা পাত থাকে, কমপ্লিট বলা হয়, বা চিরুনি পাত, চিরুনি পাত বা কমপ্লিট বলা হয়। চলো এবার উদাহরণ লিখবো, উদাহরণ লিখবো। স্যার বোরোর কোর্সিকা থাকে না বললেন তো? হ্যাঁ, বোরোর কোর্সিকা থাকে না, সবার কোর্সিকা থাকে, বোরো হচ্ছে ব্যতিক্রম, কোর্সিকা থাকে না। 8টা বললাম, 8টা, 4টা কখন বললাম? 8টা বললাম তো। বাবু কি যে এরা শোনে না, মাথা ফাথা খারাপ করে দেয়। 8টাই তো প্রথম থেকে বলছি, 8টা। স্পাইক মানে হচ্ছে কোর্সিকা, হ্যাঁ, স্পাইক মানে কোর্সিকা। মাঝে মাঝে সমুদ্রে, আমার এইদিকে দীঘা পুরি ফুরি গেলে দেখতে পাবে না, অন্য জায়গায় সমুদ্রে গেলে দেখতে পাবে, সমুদ্রের সাইডে দেখবে, বিভিন্ন সিনেমাতে দেখায়, সমুদ্রের সাইডে দেখবে সব ঝাঁক হয়ে জ্বলছে, হ্যাঁ, কেমন জল 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 করছে আলোগুলো, মনে হবে যেন আলো, কে যেন আলো জ্বালিয়ে চলে গেছে সমুদ্রের জলে। এটাই টিনোফোরা, ওরাই হচ্ছে টিনোফোরা, ওটাই হচ্ছে ওই যে বায়োলুমিনেসেন্স। হ্যাঁ, সেই ইয়ে সিনেমাটাই, কোথায় কি কি সিনেমাটা যেন দেখিয়েছিল, এক ভিলেনে, এক ভিলেনে এরকম একটা বড় সড়ো সিন ছিল, সেই যেখানে শ্রদ্ধা কাপুরকে নিয়ে গেছিল, দিয়ে সেই এবার কি করেছিল, সেই যে কি সব দিয়েছিল, যেটা প্রজাপতি প্রজাপতি কি করেছিল সেখানে রাত্রে, ওই যে সাইডে দেখা ছিল না সমুদ্রের পাড়ে ওই জ্বলছিল ইয়ে। হ্যাঁ ওই তেরিগুলি, হ্যাঁ হ্যাঁ, ওই ওইখানে ওইখানে বুঝে গেছি আমি ব্যাপারটা, ওইখানেই ছিল আর কি। সেক্সুয়াল রিপ্রোডাকশনের পর, সেক্সুয়াল রিপ্রোডাকশনের পর কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন এক্সক্লুসিভলি মেরিন, মানে এরা বেশিরভাগই সামুদ্রিক হয়, বেশিরভাগ সামুদ্রিক হয়। হ্যাঁ, ব্লু কালারের জল, ব্লু কালারের জল, ব্লু কালারের জল না, দেখাচ্ছি না, तुम लोग ना पागल हो जाओगे। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই দেখো, একটা সমুদ্র দেখো, এটা সমুদ্রের পাড়টা, সমুদ্রের পাড়টা দেখেছো অবস্থাটা কেমন জ্বলছে, দেখো, দেখেছো? এটা হচ্ছে বায়োলুমিনেসেন্স, এগুলোই সিনেমাতে দেখায় আর কি, আরো আছে এরকম প্রচুর। এই যেমন দেখো সমুদ্রের পাড়, দেখো কেমন, দেখেছো কেমন হয়ে আছে, দেখেছো? এগুলোর ভেতরে সব ওই টিনোফোরা আছে, এদের ভেতরে টিনোফোরা আছে। চলো নেক্সট।
এই যে বোরোকে দেখাচ্ছি, জানো, বোরোকে দেখাচ্ছি। এই দেখো বোরো, এটা হচ্ছে বোরো, দেখো বোরো। এটা কোর্সিকা নেই বললাম প্রথমে, দেখো বোরো, দেখো কেমন জ্বলছে, দেখেছো মাঝে, মাঝখানটা কেমন চিকচাক করছে দেখেছো, বায়োলুমিনেসেন্স হচ্ছে দেখেছো, এটা ব্যাপার। চলো নেক্সট উদাহরণ দেখবো, উদাহরণ। টিনোফোরার এক্সাম্পল দেখতে হবে আমাদেরকে। টিনোফোরার এক্সাম্পল, এক্সাম্পল টিনোফোরা। প্রথমে লেখো বেরো, BEROE, বোরো। আচ্ছা, তারপরে লেখো টিনোপ্ল্যানা, টিনোপ্ল্যানা, বোরো টিনোপ্ল্যানা। আচ্ছা, তারপরে লেখো বলিনপসিস, বলিনপসিস, বলিনপসিস লিখেছো। নিউরোব্রাকিয়া, এটা তোমাদের কঠিন হয়ে যাবে, আর কি দেওয়া যায়। হার্মিফোরা লেখো, হার্মিফোরা। হার্মিফোরা। আচ্ছা, তারপরে লেখো ভেলামেন, লেখো ভেলামেন, ভেলামেন। এটা লেখো সেস্টাস, সেস্টাস। বাস এই কয়েকটাই লিখে রাখো। যতদূর দেখেছি তোমাদের উদাহরণ থেকে, খুব মানে উদাহরণ থেকে কোনো বছরই আজ পর্যন্ত প্রশ্ন দেয়নি উদাহরণ নিয়ে। এই উদাহরণের মধ্যে নিম্নলিখিত, ধরো সাপোজ তোমাকে প্রশ্ন করলো নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে কোর্সিকা অনুপস্থিত, ধরো এরকম চারটে অপশন দিয়ে দিল, বোরো দিচ্ছে, টিনোপ্ল্যানা দিচ্ছে, সেস্টাস দিচ্ছে, ভেলামেন দিচ্ছে, মানে এইভাবে প্রশ্ন আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি। হ্যাঁ, তোমাদের আর কি। এবার ব্যাপারটা হচ্ছে স্যার, অন্য বছর দেখিনি, এবছর যে দেবে না তার কি মানে আছে, সেই কারণে জানতে হবে না। পরে বলো, কি বলছো বলো। স্যার ইউটিউবে কি ক্লাসের ভিডিও পরে আপলোড করা হবে? ইউটিউবে না, ইউটিউবে কিছুই আপলোড হবে না, সবই এখানেই থাকবে। সবই যে অ্যাপ থেকে ক্লাস করছে এখানেই সব রেকর্ডিং থাকবে, ইউটিউবে কিছু নেই। আমাদের জিনিস কেন ইউটিউবে নিয়ে যাবো, মানে এগুলো তো তোমাদের না, তোমাদের পেইড ব্যাচের জিনিস না, এগুলোকে ইউটিউবে কেন নিয়ে যাবো। ইউটিউবে একটা রিসেন্ট ক্লাস করব ভেবেছি, দেখা যাক কোন কিসের উপরে করা যায়। করবো 20 তারিখের দিকে একটা ক্লাস করবো ইউটিউবে, মানে এমনি সিলেবাসের ক্লাস করবো। আরে না না না, জোনাকি টিনোফোরা নয়। ওহো, টিনোফোরার মধ্যে বায়োলুমিনেসেন্স দেখা যায় সেটা একটা আলাদা ব্যাপার, তাহলে কি জোনাকিও টিনোফোরা, জোনাকি আর্থ্রোপোডা, জোনাকি আর্থ্রোপোডা, জোনাকির মধ্যেও ব্যাপারটা দেখা যায়, এটা হচ্ছে ব্যাপার। জোনাকির মধ্যেও বায়োলুমিনেসেন্স দেখা যায়। অ্যাডমিশন আগে স্টাডি ম্যাটেরিয়াল, এর আগে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল বৃহস্পতিবার দেওয়া হবে, বৃহস্পতিবার দেওয়া হবে। হ্যাঁ, রিসেন্ট এমসিকিউর ক্লাস করব, খুব রিসেন্ট এমসিকিউর ক্লাস হবে, এমসিকিউর ক্লাস হবে খুব রিসেন্ট। খুব সিলিয়া প্রেজেন্ট, এটা কি বললেন? হ্যাঁ সিলিয়া থাকে বললাম তো। কোন চ্যাপ্টার বলতে যতদূর আমরা করেছি তারপর থেকে হবে, যতদূর আমরা করেছি তারপর থেকে হবে।
প্ল্যাটিহেলমিনথেস। দেখো প্রথম বৈশিষ্ট্য লিখে ফেলো। তাহলে প্ল্যাটিহেলমিনথেস এইখানে একদম প্রথমে একটা জিনিসকে ক্লিয়ার করো। দেখো বাবু, একে বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম। কি বলা হয়? ফ্ল্যাট ওয়ার্ম। ফ্ল্যাট ফ্ল্যাট মানে কি বলো তো বাবা? ফ্ল্যাট মানে কি বলো? ফ্ল্যাট মানে কি গো? চ্যাপ্টা। চ্যাপ্টা ক্রিমি বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম, চ্যাপ্টা ক্রিমি, তাই না? চ্যাপ্টা হলো। এবার তুমি একদম প্রথমে বলো, তুমি প্ল্যাটিহেলমিনথেস সম্বন্ধে এখনো পর্যন্ত কি কি শিখেছো? সেই একদম প্রথম থেকে শুরু করো। লেভেলস অফ অর্গানাইজেশন কি বলেছিলাম? কি থাকে বলেছিলাম? অর্গান থাকে এদের, বলেছিলাম অর্গান থাকে কিন্তু সিস্টেম থাকে না। অর্গান প্রেজেন্ট বাট সিস্টেম অ্যাবসেন্ট। অর্গান থাকে কিন্তু তন্ত্র থাকে না, তাই না? নেক্সট কি শিখেছিলাম এখান থেকে? এটা কি হয় বলেছিলাম? জার্ম লেয়ারে আসো। জার্ম লেয়ার কি বলেছিলাম না? প্ল্যাটিহেলমিনথেস এর ট্রিপ্লোব্লাস্টিক, থ্রি লেয়ার অফ জার্ম লেয়ার। ট্রিপ্লোব্লাস্টিক বলেছিলাম। সিলোমে কি বলেছিলাম? প্ল্যাটিহেলমিনথেস এর কি তিনটে লেয়ার থাকে? প্ল্যাটিহেলমিনথেস এর তিনটে লেয়ার থাকে, কিন্তু তবুও এরা অ্যাসিলোমেট হয়। তবুও এরা অ্যাসিলোমেট, অর্থাৎ সিলোম নেই, অ্যাসিলোমেট হয়। সিলোম নেই এদের, তাই অ্যাসিলোমেট। অ্যাস্কিহেলমিনথেস এর সিউডোসিলোম থাকে, প্ল্যাটিহেলমিনথেস এর সিলোম থাকেই না। প্ল্যাটিহেলমিনথেস এর সিলোম থাকে না, পুরোপুরি অ্যাবসেন্ট। নেক্সট কি বলেছিলাম? সিমেট্রিতে আসো। সিমেট্রি কি বলেছিলাম? এদের বাইল্যাটারাল সিমেট্রি থাকে, বাইল্যাটারাল সিমেট্রি থাকে। বাইল্যাটারাল সিমেট্রি, তাই না? নেক্সট আসো, হলো বাইল্যাটারাল সিমেট্রি হলো। এরপরে কি লিখবে? লেখো, এরা এন্ডোপ্যারাসাইট। মানেটা কি বুঝিয়ে দিচ্ছি। এন্ডোপ্যারাসাইট কাদেরকে বলে? দেখো, এমন একটা প্যারাসাইট যেটা তোমার শরীরের ভেতরে ঢুকে শরীর থেকে খাবার সংগ্রহ করে নিজের জীবনচক্রকে সম্পূর্ণ করে। এন্ডোপ্যারাসাইট মানে অন্ত। প্যারাসাইট মানে কি গো? পরজীবী, অন্তঃপরজীবী। একটা হয় অন্তঃপরজীবী আর একটা হয় বহিঃপরজীবী, তাই না? অন্তঃপরজীবী এরা মানে তোমার শরীরের ভেতরে ঢুকবে। একটা কৃমি তোমার শরীরের ভেতরে ঢুকে, কখনো বাইরে থাকে না। এরা হচ্ছে অন্তঃপরজীবী। আবার এরকম কিছু প্রাণী থাকে যারা তোমার শরীরের বাইরেই বসে থাকে কিন্তু তোমার শরীর থেকে খাবার সংগ্রহ করে। যেমন ধরো উকুন উকুন তো তোমার মাথায় থাকে না, চুলের ভেতরে থাকে, কিন্তু তোমার চুল থেকে খাবার দাবার সব। হ্যাঁ, এরা হচ্ছে এরা হচ্ছে এন্ডোপ্যারাসাইট। বোঝা গেছে? আমি আর এখানে লিখলাম না এন্ডোপ্যারাসাইট। এবারে বলবে স্যার ওই যে ভেতরে তো গেল, কিসের মাধ্যমে ঢুকলো ভেতরে? হুক থাকে ওদের শরীরে হুক থাকে। হুক দিয়ে শরীরে ছাঁদা করে ভেতরে ঢুকে যায়। আর ভেতর থেকে যখন মানে পুষ্টি পদার্থগুলোকে শোষণ করে, তার জন্য থাকে সাকার বা চোষক থাকে, সাকার। হুক এবং সাকার থাকে। হ্যাঁ, আচ্ছা লেখো, রেচনতন্ত্র থাকে। এক্সক্রিয়েটরি অর্গান। তন্ত্র বলা ভুল, এক্সক্রিয়েটরি অর্গান হচ্ছে ফ্লেম সেল। ফ্লেম কোষ বা শিখা কোষ থাকে। শিখা কোষ ফ্লেম মানেই হচ্ছে শিখা কোষ। অনেকে এটা নিয়ে আবার গুলিয়ে ফেলে, শিখা কোষটা আবার কি? শিখা কোষ, ফ্লেম সেল, একই ব্যাপার। এক্সক্রিয়েটরি অর্গান মানে ওদের রেচনের অঙ্গ হচ্ছে ওই কোষটা, ওই কোষের মাধ্যমে রেচন হয়। এবারে এখানে বাবু একটা কথা আমি বলি, দেখো, আজকে তোমার শরীরের রেচন অঙ্গের নাম কি বলো? তোমার শরীরের রেচন অঙ্গের নাম কি? তুমি বলবে স্যার আমাদের তো পুরো এক্সক্রিয়েটরি সিস্টেম কাজ করে না, তার ভেতরে অনেকেই আছে। ইঞ্জিনিয়ারিং বলবে কিডনি।
ইন জেনারেলি কিডনি বলবে। হ্যাঁ, এবার হ্যালো, জাস্ট এ মিনিট প্লিজ, জাস্ট এ মিনিট প্লিজ, জাস্ট হোল্ড অন। তাহলে ইন জেনারেলি তুমি কিডনি বলবে না। এবার যে কোনো এক্সক্রিয়েটরি অর্গান, একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা যে কোনো এক্সক্রিয়েটরি অর্গান হোক, আজকে কিডনি আমার শরীরে রেচনকে কমপ্লিট করছে, মানে এক্সক্রিয়েশনটাকে কমপ্লিট করছে, প্লাস আরেকটা কাজ করছে, আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্সটাকে ধরে রেখেছে। তার মানে কথাটা এটাই, যে কোনো প্রাণীর যে কোনো রেচন অঙ্গ সেই প্রাণীটির ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করে। মনে থাকবে? বলুন। তোমরা 1 মিনিট একটু হোল্ড করো, হ্যাঁ, আমি 5 মিনিট কথা বলবো, একটু ইম্পর্টেন্ট কল আছে, তারপর আসছি।